বলছি আর কি, তোমরা দেখে আসার জন্য, করে আসার জন্য। দেখে আসছো তোমরা? ইয়েস ইয়েস স্যার। স্যার। এই এগুলো আছে আসলে কিছু প্রবলেম। এই প্রবলেম গুলা নিজেরা তোমরা সলভ করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে স্টেপ গুলো বলে যাব, নিজেরা করবা, করার পরে আমি অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্টটা সলভ করে জমা করে দিবা। ওই অ্যাসাইনমেন্ট করার সাথে সাথে তোমাদের পুরো প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু তার আগে এগুলা যেগুলো আছে তোমরা দেখছো যে 15 লেকচারে প্রবলেম দেওয়া আছে, এটা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড কিভাবে এটা সলভ করে কি কনসিডার করতে হবে, কি করতে হবে না, এগুলা বলা আছে। আর 16-17 স্লাইডে এটার তোমার ডিসক্রিপশন দেওয়া আছে, মানে সলভটা দেওয়া আছে। এটা টিপিক্যাল। বাকি সবগুলো প্রবলেমই এরকমই, যেগুলো তুমি দেখবা। তোমাদেরকে কি একটা বই দেওয়া হয়েছিল মেটালার্জিক্যাল প্রবলেমের উপর, সফট কপি পাইছো তোমরা এটা? জি স্যার। দেওয়া আছে না একটা? জি স্যার, ড্রাইভে বাটের দেওয়া আছে। বাটের একটা, ওই বই থেকে মূলত এই প্রবলেম গুলা নেওয়া। হ্যাঁ, ওখানেই আছে। আর এই বইটা তোমরা কালেকশন রাখলে সুবিধা হবে যে মেটেরিয়ালস মেটালার্জি রিলেটেড, বিশেষ করে মেটালার্জি রিলেটেড আরো বিভিন্ন যে প্রবলেম গুলো আছে এখানে এই বইটা দেওয়া হয়। এটা যদিও অনেক আগের, কিন্তু এটাকে এখনো বেসিক বই হিসেবে কনসিডার করা হয় আর কি, বেসিক বুক এটা আমাদের জন্য। ঠিক আছে, তাহলে আমি এখন তোমাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছ? জি ইয়েস স্যার। স্যার। এখানে হিট এন্ড মেটেরিয়ালস ব্যালেন্স ইন ফার্নেস, ব্লাস্ট ফার্নেস। তো এখানে দেখো যে হিট এন্ড মাস ব্যালেন্স যেটা বললো, মাস ব্যালেন্সের মধ্যে দুটো জিনিস আছে, দা চার্জ ব্যালেন্স, আর একটা হচ্ছে চার্জ মেকআপ, আর একটা হচ্ছে হিট ব্যালেন্স। হ্যাঁ, এইটাই তোমরা দেখবা। আমরা মূলত চার্জ ব্যালেন্সটা দেখবো। তারপর হচ্ছে যে হিট ব্যালেন্সটা, এই জিনিসগুলো নিয়ে এখানে প্রবলেম দেওয়া আছে। আহ, এটা চার্জ ব্যালেন্স বলতে কি বুঝছো তোমরা, বলো দেখি। স্যার ওই স্যার আমরা ইনপুট আর ইনিশিয়াল আউটপুট চার্জ ইনপুট গুলো আর সেম আউটপুট হতে হবে। ইনপুট আর আউটপুটের ওয়েট ব্যালেন্স পরিমাণ সেম হবে। হ্যাঁ, এটা চার্জ হচ্ছে বলতে চার্জ আমরা ব্যালেন্স। টপ সাইডে যেটা আর কি ইনপুট দিই আর কি, ফুয়েল, ফ্লাক্স আর হচ্ছে। এটাই। তার মানে এখন এই তুমি এখন চার্জের মধ্যে তাহলে তোমার কি কি থাকবে বলো? স্যার কোক, আয়রন, ফ্লাক্সিং সিলিকন, এজেন্ট আর আয়রন ওর, আর ওর আর কি ওর ফ্লাক্সিং এজেন্ট কোক। আর স্যার ওর গ্যাস যেটা পাস ফ্লাক্সিং করবো 2 ইয়ার্স গ্যাস। ফ্লাক্সিং এজেন্ট, তারপর হচ্ছে তোমার কোক, ফুয়েল আর কি স্যার। আর এদিকে তুমি অক্সিজেন পাস করবা, এগুলো হচ্ছে ইনপুট। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে ইনপুট চার্জ। তাহলে ইনপুট চার্জে তোমার কোক যদি তুমি কনসিডার করো, যতটুকু কার্বন যা আসবে অতটুকু কার্বন কি হবে, বের হবে, আউটপুটও থাকতে হবে, হ্যাঁ। আউটপুটে থাকতে হবে না? জি স্যার। তাহলে আউটপুটে কথার কথা একটা এলিমেন্ট দিয়ে তোমাদেরকে বলতেছে কার্বন। কার্বনের ইনপুট সোর্সটা কি হতে পারে, মানে কোন কোন জিনিস থেকে কার্বন আসতে পারে? কোক, কোক থেকে ক্যালসিয়াম যাবে। কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট থেকে আসবে। ক্যালসিয়াম কার্বনেট থেকে আসবে, তারপর কোক থেকে। কোক যেটা দেওয়া হচ্ছে সেটা থেকে। সেটা থেকে আসতে পারে। তারপর তুমি যদি ওই যে তুমি হচ্ছে কি গ্যাস দিচ্ছে এটার উপর ডিপেন্ড করো তো কিছু অংশ। হ্যাঁ, টুয়ার্ডসে টুয়ার্ডসে তুমি ধরো কথার কথা, হ্যাঁ সেটাও ঠিক যে টুয়ার্ডসে ধরো তুমি অক্সিজেন দিচ্ছ, এয়ার থেকে তো, নাইট্রোজেন এইসব। হ্যাঁ অক্সিজেন নাইট্রোজেন, সেখানে কার্বন ডাই অক্সাইড আসবে। সেখানেও তো আমরা এটা ওমিট করি, কেননা এয়ারের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ খুবই কম, তাই না? ওইটা আমরা করি। কিন্তু ধরো যদি এর সাথে তুমি যদি আবার মিথেন গ্যাস, হ্যাঁ কোনো গ্যাস যদি অ্যাড করা এনরিচ করার জন্য, তখন আবার আসবে, এটা কনসিডার করতে হবে, তাই না? আবার ধরো তুমি ফ্লাক্সিং মেটেরিয়ালস হিসেবে এদিকে ক্যালসিয়াম কার্বনেট দিলে, যদি ম্যাগনেসিয়াম কার্বনেট যদি দাও, নিচে ওখান থেকে আসবে। তখন ওখান থেকে আসবে। এই যে কার্বন, তাহলে এগুলা ইনপুট সোর্স হচ্ছে এগুলো। এখন আউটপুট সোর্স কি হতে পারে? আউটপুট সোর্সে কার্বন কিভাবে যেতে কার্বন পারে? ডাই অক্সাইড গ্যাস আকারে উপর দিয়ে বের হয়ে যাবে। টপ গ্যাসে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অথবা কার্বন মনোক্সাইড, তাই না?
জি স্যার। একটা। আর স্যার স্ল্যাগ আসবে। হ্যাঁ, স্ল্যাগে কিভাবে যাবে? স্যার লিকুইড মেটালে কিছু পরিমাণে তো কার্বন লিকুইড মেটালে লিকুইড মেটালে যাবে। আমরা এগিয়ে বলছি যে এটা একটা পিগ আয়রনের কার্বনের পরিমাণ অনেক বেশি থাকে, 3-4% থাকে। কার্বন এখানে একটা একটা যাবে। আর স্ল্যাগে যদি কার্বন যায় সেটা কিভাবে যাবে? স্যার কার্বন মনোক্সাইড থেকে যাবে স্যার, ডিরেক্ট রিডিউসিং হিসেবে যাবে না। কার্বন মনোক্সাইড তো গ্যাস, তখন তার স্ল্যাগে থাকবে না, গ্যাস তো বের হয়ে যাবে obviously। তাই না? আর একটা থাকতে পারে, এটা আমরা যদি ইগনোর করি, এই যে সুদিং হিসাবে, অর্থাৎ কার্বনটা ডিপোজিট হয়। খেয়াল আছে ওই যে টপে যখন টেম্পারেচার কমে যায়, হ্যাঁ, প্রেসার কমে যায়, তখন ওই যে কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাক রিয়েকশন যেটা, সেটা ঘটে না? কার্বন মনোক্সাইড আর কার্বন, জি স্যার। ওই যে বডওয়ার্ড যে ইকুয়েশনটা তোমাদের মনে আছে, এটা স্যার ক্যালসিয়াম। কার্বন তখন কি হয়, ডিপোজিট হয় না? এটা মনে Yes, নাই? sir. জি স্যার। Yes, sir. Border diagram. বডওয়ার্ড ডায়াগ্রাম যেটা আছে, সেটা তোমাদের একটু যদি খেয়াল করো দেখবা, যদি প্রেসার লো হয়, লো টেম্পারেচার আসে, তখন আর এটা কার্বন ডাইঅক্সাইড হয় না, এটা কি হয়ে যায়? এটা Carbon monoxide. কার্বন মনোক্সাইড, সরি, এটা কার্বন মানে কার্বন মনোক্সাইডটা আবার ব্যাক করে কার্বন ডাইঅক্সাইড আর কার্বনে, তাই না? জি স্যার। হ্যাঁ, যে কার্বন ডাইঅক্সাইড কার্বন দিয়ে রিয়েকশন করা হয় কার্বন মনোক্সাইড, যদি হাই টেম্পারেচার প্রেসার বেশি হয়। আবার যদি এটা যদি টেম্পারেচার কমে যায়, বাম পাশে চলে যায়, তোমরা দেখবে কার্বন মনোক্সাইডটা আবার উল্টো রিভার্স রিয়েকশন হয়, সেটা কার্বন ডাইঅক্সাইড কার্বন ফর্ম করে। ওখানে কিছু আসতে পারে, তো ক্যালকুলেশনে এটা ইগনোর করা হয়। এরপরে দেখো তার চার্জ মেকআপ যেটা আসতেছে, তুমি কি পরিমাণে চাচ্ছ। তোমার ধরো কথার কথায় তুমি এই তোমার পি কার্বনের কম্পোজিশন এরকম চাচ্ছ। এখন তাহলে তোমার চার্জ তুমি যেটা দিচ্ছ, সে চার্জের মধ্যে ওর মেটেরিয়ালের কম্পোজিশন কি হবে? কথা বোঝা গেল? তুমি কতটুক ফ্লাক্সিং এজেন্ট তুমি অ্যাড করবা, কতটুক স্লাগ মেট করবা, এটাকে চার্জ মেকআপ বলা হয়। হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখব। তারপর হিট ব্যালেন্স একই জিনিস, চার্জ ব্যালেন্সের মতো, যে তোমার ইনপুট এবং আউটপুট হিট একই হবে, অর্থাৎ যে পরিমাণে হিট তোমার জেনারেট করবে ওই পরিমাণে হিট কি হবে, অ্যাবজর্ব হবে। এটা হচ্ছে হিট ব্যালেন্স। বুঝা গেল? হিট Yes, sir. ব্যালেন্স তোমরা বলো, বলো। স্যার হিট ব্যালেন্স হলো মেইনলি আমি যতটুকু হিট সাপ্লাই করতেছি ওটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো মেইনলি এখান থেকে থার্মাল ইফিসিয়েন্সিটা আমরা মেজার করে থাকি আর কি। ডিস্ট্রিবিউট হওয়া মানে যেটা হচ্ছে যে এটা অ্যাবজর্ব হওয়া। ডিস্ট্রিবিউশন মানে কি, বিভিন্ন জায়গায় যে এটা একটা হচ্ছে হিট জেনারেশন আর একটা হিট অ্যাবজর্ব, মানে কোন জায়গায় কিভাবে হিটটা তোমার ডিস্ট্রিবিউশন হচ্ছে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা এটার উপরে কি হয়। তো ফার্নেসের এফিসিয়েন্সিটা, ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু লাগবে, ফার্নেস এফিসিয়েন্সি, তুমি এগুলা এটা করতে পারো। তো এই জিনিসগুলা তোমরা এটা আমরা এগুলা দেখবো, এই 3 ধরনের প্রবলেমও দেওয়া আছে, সলভও দেওয়া আছে, তোমরা এটা করে আসবা। নেক্সট ক্লাসে আমরা এটা ডিসকাস করব যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তারপর এখানে আহ, এই যে এই কথাগুলাই তোমরা এখন যে কথাগুলা বললা সেই কথাগুলাই এখানে বলা হলো, তাহলে রিয়াকশন গুলো তোমাদের জানা লাগবে। হ্যাঁ, তোমাদের এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে এখানে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। যেমন এই ধর কার্বন যদি তুমি ক্যালকুলেশন করতে যাও, ইনপুট কার্বন, তাহলে কোকের কার্বনই যথেষ্ট না, সেখানে তুমি ফ্লাক্সিং এজেন্টের যে কার্বন দিচ্ছ সেটা। হ্যাঁ, তারপর যদি তোমার এই কোল যদি ইউজ করো, কোলের ভিতর ভোলাটাইল ম্যাটার থাকে, সে ভোলাটাইল ম্যাটার তোমার অর্গানিক থাকে, শুধু কার্বন না, তার সাথে অর্গানিক ম্যাটার যেটা আছে সেটাও, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলা ডিটেল তোমরা এগুলা পড়লে এখানে বলা আছে, এগুলা তোমরা আগেই পড়ে আসছো। জাস্ট এখানে এই যে একটা এক্সাম্পল দেওয়া হলো, দেখো, এটা তোমরা দেখছো তাই না? সবাই দেখছো কিনা, এই Yes, কথা sir. বলো। Yes, sir. Yes, এই যে Yes, যেমন sir. এ ব্লাস্ট ফার্নেস প্রডিউসেস পিগ আয়রন অফ দ্য ফলোইং কম্পোজিশন। এই কম্পোজিশনের একটা ব্লাস্ট ফার্নেস এই কম্পোজিশনের পিগ আয়রন প্রডিউস করতেছে, যেখানে 3.8% তোমার আছে হচ্ছে কার্বন, সিলিকন 2.1, ফসফরাস 0.9 আর ম্যাঙ্গানিজ 0.4। এবং যে ওটা সে ইউজ করছে ব্লাস্ট ফার্নেস, তার কম্পোজিশন হচ্ছে এরকম, সেখানে Fe2O3 আছে 78%, সিলিকা আছে 8.4%,
ম্যাঙ্গানিজ অক্সাইড আছে 0.6, অ্যালুমিনা আছে 0.5 weight%, আর ফসফরাস পেন্টঅক্সাইড 1.7%, ম্যাগনেসিয়াম অক্সাইড 1.2, আর ময়েশ্চার, এটা ময়েশ্চার ওরে সবসময় ময়েশ্চার থাকে, ময়েশ্চারটা তুমি যদি অক্সিজেন ক্যালকুলেশন করতে চাও যে টোটাল অক্সিজেন ইনপুট কতটুকু বা আমার কতটুকু অক্সিজেন লাগবে এই বার্ন করানোর জন্য, তখন এই ওয়াটারের এই অক্সিজেন তোমার কনসিডার করতে হবে। এরপরে কি বললো যে ফ্লাক্স যেটা ইউজ করছে সেটা বলা হচ্ছে 1/4 ওয়েট অফ দ্য ওর, ওরের 1/4, ওর যেটা ইউজ করবে সে ওরের 1/4 হচ্ছে তোমার ফ্লাক্স অ্যাড করছে, এবং যে ফ্লাক্সটা অ্যাড করছে সে ফ্লাক্সের কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 96%, ম্যাগনেসিয়াম কার্বনেট 2%, আর সিলিকা হচ্ছে 28%। এই গেল এটা। এখন বলছে আবার এখন এইটুক করার জন্য তাহলে ফ্লাক্স গেল, ওর গেল, আর এটা হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্ট করতে গেলে এই ওর ইউজ করছে, ফ্লাক্সিং মেটেরিয়াল যে ফ্লাক্স ইউজ করছে তার কম্পোজিশন হচ্ছে এটা, এবং সেটা এখানে ওর যতটুকু ইউজ হচ্ছে তার 1/4 ইউজ করবে। তাহলে ওরের পরিমাণটা তোমার বের করতে হবে, এই পরিমাণে যদি আয়রন প্রডিউস করা লাগে বা পিগ আয়রন প্রডিউস করা লাগে। এখন এটার জন্য কোক লাগবে, তো কোক বলছে যে পার টন পিগ আয়রন, 1 টন পিগ আয়রনে তোমার 900 কেজি কোক তোমার প্রয়োজন হবে। তাহলে সব ইনপুট চলে আসলো। তাহলে এখন দেখো যদি আসে তাহলে এখানে যে কোকটা আছে সেই কোকের আবার অ্যানালাইসিস এখানে দেওয়া আছে যে কোকে কার্বন কতটুকু, 88%, সিলিকা 9%, অ্যালুমিনা 1%, হ্যাঁ, আর এখানে হচ্ছে ওয়াটার আছে 28%। এই হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার টোটাল ইনপুট। এখন the gases carry 2 parts of carbon monoxide to 1 parts carbon dioxide, অর্থাৎ গ্যাস যখন রিয়েকশন করবে, করার পরে যখন বাইরে দিয়ে যাবে সেখানে বলা হচ্ছে যে 2:1 কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড রেশিও, যে তুমি অ্যানালাইসিস করে এটা পেয়েছো। এবং বলা হচ্ছে যে তোমার যেই ওর তুমি ইউজ করেছো সেই ওর থেকে 99.5% আয়রন রিডিউস হচ্ছে, বাকি 0.5% এটা স্ল্যাগে চলে যাচ্ছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। Yes, sir. তাহলে কি দাঁড়ালো যে পার টনে তোমার এখন তোমার যেটা করতে হবে যে তোমার সলভ যেটা করতে হবে যে তোমার কি পরিমাণে ওয়েট ওর লাগতেছে, প্রথম তোমার এটা বের করতে হবে। আচ্ছা, এই পরিমাণে ওয়েট করলে ওর প্রয়োজন হলে তাহলে তোমার স্ল্যাগ কতটুক তৈরি হচ্ছে এবং স্ল্যাগের পার্সেন্টেজ কত। তারপর হচ্ছে তোমার কি পরিমাণে ভলিউম তোমার এয়ার লাগবে, তোমার এয়ারটা কি পরিমাণ লাগবে, 1 টন, এটাও তুমি ক্যালকুলেট করতে পারবা এখান থেকে। এন্ড বলা হচ্ছে যে দ্য ভলিউম এন্ড পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য ব্লাস্ট ফার্নেস গ্যাস, যে ব্লাস্ট ফার্নেসটা তোমার গ্যাসটা বেরোচ্ছে তার কত পরিমাণে বেরোচ্ছে 1 টন পিগ আয়রন প্রডিউস করতে, এবং কম্পোজিশনটা কি, এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে। এটা কোথায় আছে? 15-16 নম্বর স্লাইডে। এটা তোমরা, আমি এখন একটু দেখিয়ে দেবো, তোমরা এটা নিজেরা সলভ করবা। করার পরে একটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এটা আমি আগামী ক্লাসে দিব। এটা অ্যাসাইনমেন্ট যে ওই বই থেকে তোমরা এটা সলভ করবা। এখন ব্যালেন্স শিট যেটা কি বললো, ব্যালেন্স শিটের জন্য যেটা এটা হচ্ছে চার্জ ব্যালেন্স শিট, আর এটা হচ্ছে যে তোমার এরকম হতে পারে, মানে কতটুকু, ধরো তুমি যদি 1 টন আয়রন এরকম এরকম তোমার এই জিনিসগুলো যাওয়া আছে, এগুলো তোমার কালেকশনে আছে, তুমি এগুলা সংগ্রহ করছো, 1 টন পিগ আয়রন প্রডিউস করতে হবে, তাহলে কি পরিমাণে এয়ার তোমার সাপ্লাই দিতে হবে, কি পরিমাণে স্ল্যাগ তৈরি হবে। এগুলা উল্টোটাও হতে পারে, যে তুমি ধরো এখানে এই কি বলা হয় যে ওর কম্পোজিশন দেওয়া থাকতে পারে, তারপর তুমি যে ফ্লাক্স ইউজ করতেছো সেটা দেওয়া থাকতে পারে, কোকের কম্পোজিশন দেওয়া থাকতে পারে। এরপর বলা হতে পারে যে এইটা মেল্ট করলে এই পরিমাণে তোমার গ্যাস দেওয়া লাগে, এটা মেল্ট করলে কি পরিমাণে আয়রন তোমার প্রডিউস হবে। তুমি ওই এইটা একটা যদি বুঝতে পারো, তুমি ঘুরে ফিরিয়ে এগুলো সবগুলোই পারবে। সহজ, এমনি সহজ, কিন্তু এখানে যেটা ক্রিটিক্যাল যেটা সেটা হচ্ছে যে তোমার এই যে অনেকগুলো ফ্যাক্টর চলে আসে। ধরো আমি যেটা বললাম কার্বনের সোর্স, আমরা পরে দেখবো যে কার্বনের সোর্স কি হবে, কার্বন, তারপর হচ্ছে যে ক্যালসিয়ামের ম্যাগনেসিয়ামের সোর্স কি হবে, সিলিকার সোর্স কি কি হবে,
সিলিকা সোর্স তো মাল্টিপল, এখানে সিলিকা তোমার ওর থেকে আসবে, সিলিকা, তারপর ফ্লাক্সিং মেটেরিয়াল থেকে আসবে, কোক থেকে আসবে, সব জায়গা থেকে। তো তুমি যদি এটা বাদ দিয়ে দাও, ধরো কোক এটা তোমার মাথায় নেই, তখন ক্যালকুলেশন আর মিলবে না, তখন আর সলভ হবে না। এই জিনিসটাই এটা বলা হচ্ছে যে দ্য ফার্নেস চার্জ ব্যালেন্স, এটা লাগে, এটা ফার্নেস কন্ট্রোলের জন্য খুব প্রয়োজন হয়। এটার প্রবলেমটা কি, যে বলা হচ্ছে যে an iron blast furnace smelting a magnetic ore uses per day 912 short tons of ore। বুঝছো, যে 912 টন ওর ইউজ করছে পার ডেতে, এটা ব্লাস্ট ফার্নেস, এবং 510 টন কোক ইউজ করছে। তারপর এগুলা থেকে যথেষ্ট পরিমাণে স্ল্যাগ এবং রিডাকশন করার জন্য এনাফ লাইমস্টোন ইউজ করছে, যেটা তোমার 40% সিলিকা প্রডিউস করে ওই লাইমস্টোন থেকে। বুঝছো, assume that all the phosphorus, 1/2 of the manganese and 1/5 of silicon charged are reduced। এখন ফসফরাস, ওই যে তোমার তুমি কম্পোজিশনে তুমি দেখতে পাবা যে ফসফরাস চলে যায়, ম্যাঙ্গানিজ চলে যায়, তার মানে এই ফসফরাস যেটা চার্জ আসে সে তো অক্সাইড হিসাবে আছে, সেখান থেকে রিডিউস হবে, সব ফসফরাস রিডিউস হয়ে মেটালে চলে যাবে, ম্যাঙ্গানিজ যা থাকবে তার অর্ধেক চলে যাবে। হ্যাঁ, সিলিকন যেটা থাকবে সিলিকা হিসাবে সেটা রিডিউস হয়ে 1/5 তোমার ইয়াতে চলে যাবে, মেটালে চলে যাবে। হুইচ অলসো কন্টেন্স বাই অ্যানালাইসিস 4% কার্বন। ওই তোমার পিক আয়রন যেটা আছে সেটা 4% কার্বন আছে। তাহলে এখানে সরাসরি বললো না যে সিলিকন এত পার্সেন্ট, হ্যাঁ ম্যাঙ্গানিজ এত পার্সেন্ট, ফসফরাস এত, এটা সরাসরি বলেনি। তারপর বলছে কি, এজিউম অল দ্য সালফার স্ল্যাগড অ্যাজ ক্যালসিয়াম সালফাইড। বললো যে তোমাকে বলতেছে যে এখানে তুমি ধরে নাও যে কোনো সালফার মেটালে যাচ্ছে না, সব তোমার স্ল্যাগে চলে যাচ্ছে। 1% of the iron charge is lost in the slag। আগে এখানে যেরকম বলা হচ্ছে যে 99.5% আয়রন রিডিউস হচ্ছে 0.5%, এখন বলছে 99% রিডিউস হচ্ছে, 1% তোমার স্ল্যাগে চলে যাচ্ছে, এই কথাটাই বলছি। The blast furnace amounts এত cubic foot, এই যে cubic feet containing 9 grains of moisture per cubic feet, মানে ময়েশ্চার কন্টেন্টটা বললো পার টন অফ কোক চার্জ। হ্যাঁ, 1 গ্রেন ময়েশ্চার ওয়েটস এটাও বলে দেওয়া আছে, আবার এই কতটুকু তার ভলিউমে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ইয়াতে, এই জিনিসগুলো যাই এখান থেকে তোমার ময়েশ্চারের পার্সেন্টেজ বের করা যায় না। এখন কি করতে হবে, দ্য অ্যানালাইসিস অফ দ্য ওর ফ্লাক্স অ্যান্ড কোক অ্যাজ ফলোস। যে তোমার এখানে কিন্তু পিগ আয়রন আর দেওয়া হয়, আমাদের এখানে যেটা দেওয়া আছে যে দেখো এই ওরের অ্যানালাইসিসটা এটা দেওয়া আছে, ধরো Fe3O4 এত পার্সেন্ট, Fe2O3 এত, সিলিকা এই জিনিসটা, এই যে এটা, আর ফ্লাক্স দেওয়া আছে, এটা ফ্লাক্স ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনা, সিলিকা এগুলো এখানে আসছে। কোকে কোক এত পার্সেন্ট, সিলিকা এটা দেওয়া আছে। এখন কি করতে হবে যে কমপ্লিট চার্জ ব্যালেন্স শিট অফ দ্য ফার্নেস ইন পাউন্ডস পার ডে। তাহলে কি দাঁড়ালো যে পার ডেতে তোমার একটা ব্যালেন্স শিট করতে হবে, সে ব্যালেন্স শিটে চার্জ দিবা, তারপর দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ পিগ আয়রন, দ্য স্ল্যাগ অ্যান্ড গ্যাসেস, মানে আউটপুট যেটা আসবে, আউটপুট কি আসবে, পিগ আয়রন আসবে, গ্যাস আসবে, আর একটা হচ্ছে যে স্ল্যাগ আসবে। তাহলে তুমি চার্জ মেটেরিয়াল দিচ্ছ কি, চার্জ মেটেরিয়াল এটা হচ্ছে ইনপুট, চার্জ মেটেরিয়াল ওর, তারপর ফ্লাক্স, তারপর কোক, এটা হচ্ছে ব্লাস্ট, এই যে এর কম্পোজিশন সহ এটা দেওয়া আছে। আর এখানে পিগ আয়রন, তাহলে পিগ আয়রন এখান থেকে কত পরিমাণে পিগ আয়রন তৈরি হবে। হ্যাঁ, তো এখানে ধরো যে Fe2O3 থেকে কতটুকু হচ্ছে, Fe3O4 থেকে কতটুকু হচ্ছে, এই সিলিকা থেকে সিলিকন কতটুকু হচ্ছে, এভাবে করে এখানে সব দেওয়া আছে। এই ফসফরাস পুরাটা চলে যাবে বলছে। হ্যাঁ, ম্যাঙ্গানিজ ওই যে আগে বলছে কত পার্ট যাবে, সেই হিসাবে আসলে তখন এত আসবে। এরপরে এখানে কার্বন আসবে, কার্বন আসতেছে হচ্ছে মূলত এখান থেকে ধরছে, এই কার্বনটাকে ধরেনি, কারণ এই কার্বনটা তো আগে এটা ব্রেক করে যাবে এখানে ঢুকার আগেই, কেননা ব্রেক করে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, সেই
ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যাবে 1000-এ গেলে, তখন ওই কার্বন ডাইঅক্সাইড আবার অক্সিজেন এই কার্বনের সাথে রিয়েকশনে কার্বন মনোক্সাইড হবে, সেটা ওই দিকে চলে যাবে। তো এই কার্বনটা তো লাস্ট স্টেজে ঢুকে যায়, বিশেষ করে যখন এটা টেম্পারেচার 1500-1600 এরকম হয় তখন। এটা বোস জোনে, ওইসব জোনে এখানে এই কার্বনটা ঢুকে পড়বে। তো যেটা বলছিলাম যে এখানে এই জন্য এখানে কোক থেকে কার্বন দেখাচ্ছে, তারপরে যে স্ল্যাগে কোথায় যাচ্ছে, সিলিকা স্ল্যাগে যাচ্ছে। এখানে কি পরিমাণে দেখো, এখানে ম্যাঙ্গানিজ এখানে ঢুকছে যাচ্ছে এতটুক, আর স্ল্যাগে যাচ্ছে কতটুক। আর এখান থেকে এই যে এখানে ম্যাঙ্গানিজ যে অক্সিজেন শুরুতে ছিল, সে অক্সিজেনটা কতটুকু নেমে গ্যাসের মধ্যে, ইন দ্য ফর্ম অফ অক্সিজেন। ওয়াটার, এই যে এখানে ওয়াটারের এটা পুরাটাই ওয়াটারটা আনডেসিসিয়েটেড দেখাইছে, যে ওয়াটার যেভাবে আছে সেভাবে। ক্যালসিয়াম কার্বনেট একই অবস্থা, ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার কোনো কারণে কিছু যাবে না, স্ল্যাগে যাবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে। এভাবে করে পুরো শীটটা যখন করলো, তুমি দেখো যে টোটাল এখানে 762, এরপরে এখানে এই পাশে কারণে যে এলিমেন্ট গুলো আসছে, সেই এলিমেন্ট গুলো যখন যোগ দিল 1090.64, তারপর হচ্ছে এখানে এই জায়গায় স্ল্যাগে যেটা আসলো, স্ল্যাগের টোটাল সব অক্সাইড অ্যান্ড এলিমেন্টস এগুলোর ওজন হচ্ছে 563.77। এরপরে তোমার এখানে গ্যাস যেটা আসছে সেটা হচ্ছে যে 4967.28। এইগুলো সবগুলো তুমি যখন যোগ দিবে, সাম করবে, তখন এটা সমান হবে। এইটা হচ্ছে ব্যালেন্স শিট, চার্জ ব্যালেন্স শিট যেটা বলা হয়। বুঝা গেল? হ্যাঁ, তোমরা কি শুনতে Yes, পাচ্ছ? sir. Yes, sir. এখন এখানে ধরো তুমি যদি এটা চার্জ ব্যালেন্স শিট হলে সুবিধা কি জানো? ধরো তুমি এটা এই করে ফেললা, করে একটা এরকম একটা করে ক্যালকুলেশন করে ফেললা, তোমার ফার্নেসের কত পার্সেন্ট রিডাকশন হয় এই প্যারামিটার ধরে তুমি সব করবে। এখন যদি তোমার এখানে পরিমাণটা চেঞ্জ হয়, তুমি এখানে পরিমাণটা চেঞ্জ করো, তখন দেখা যাবে যে এই এর অ্যামাউন্টটা চেঞ্জ করলে এদিকে তোমার এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সুবিধা হচ্ছে এটা, এটা লাগে এখন মডার্ন ইয়াগুলাতে, ব্লাস্ট ফার্নেস গুলাতে এরকম চার্জ ব্যালেন্স এটা ইউজ করা হয়। তারপর ধরো এখানে তুমি কোনো কারণে সিলিকা যে ওরটা আনতেছো সেখানে কম অথবা বেশি হচ্ছে, তুমি এখানে কমিয়ে দাও, তখন এদিকে এগুলা তোমার কারণে তখন কম্পোজিশন কি হবে, সিলিকন কতটুকু যাবে, ওয়েট কতটুকু আসবে, এটা তুমি এটা বুঝতে পারবে। এই আর একটা হচ্ছে হিট ব্যালেন্স। হিট ব্যালেন্সের কথা তো বলা হলো যে আইটেমস অফ হিট সাপ্লাই, এই জিনিসগুলো এখানে বলা আছে ডিটেল, কি কি সোর্স থেকে তুমি হিট পেতে পারো। ফুয়েল কম্বাসনে আসতে পারে, সেন্সিবল হিট ইন দ্য ফুয়েল ইউজুয়ালি স্মল এনাফ টু নেগলিজিবল, এগুলা খুব কম থাকে এগুলো সেন্সিবল হিট গুলা। হ্যাঁ, হিট ডেভেলপ বাই এক্সোথার্মিক রিয়েকশনস ইন দ্য ফার্নেস। আর আউটপুট আইটেমস গুলোর ভিতরে এগুলা সব তোমার ক্যালকুলেশন করা হয়। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু না, তোমাদের 3টা এক্সাম্পল খুব ভালোভাবে দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো দেখলেই তোমরা পারবা। এবং বাকি যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ওই বইয়েরই অ্যাসাইনমেন্ট তোমরা ওখান থেকে দেখে এগুলোর সাথে ম্যাচ করে ফেলতে পারবা। এই অ্যাসাইনমেন্টের উপর কিন্তু নাম্বার থাকবে। হ্যাঁ, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা এগুলা এখানে তো দেওয়া থাকবে, নিজেরা প্র্যাকটিস করে এটা একটু যাতে নিজেরা বুঝতে পারো, নিজেরা সলভ করতে পারো, সেজন্য পরীক্ষায় কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি, এগুলা থাকে নর্মালি। তো এই যে এখানে কি হিট কি প্রবলেম 2 যেটা বলা আছে, তার তোমার হিট ব্যালেন্সটা ক্যালকুলেশন করছে। এখন তোমাদেরকে যদি আমি এখন একটু ইয়েটা দেখাই দিই, সলভটা। এই যে দেখো এক্সাম্পল 1, ওখানে যেটা দেওয়া ছিল, এই যে এখানে প্রবলেমটা আবার দেওয়া আছে সবই। এখানে তোমরা দেখো সহজ খুবই, এটা হচ্ছে যে আসলে জাস্ট চিন্তা করো ফ্যাক্টর কোনটা যোগ হচ্ছে, কোনটা মাইনাস হচ্ছে, কোনটার সাথে কি হচ্ছে, এই জিনিসটা এখানে খুব কঠিন কিছু না, তুমি যদি একটু খেয়াল রাখতে হবে। আর বাকি তো সব হচ্ছে তোমার যোগ বিয়োগ এগুলো। এই যে টোটাল কার্বন ইন গ্যাস, তারপর এখানে স্ল্যাগের কম্পোজিশন, সামারি স্ল্যাগের কম্পোজিশন, প্রথম হচ্ছে যে ওয়েট অফ ওর বের করে ফেলছি। তারপর হচ্ছে তোমার এখান থেকে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্ল্যাগ ইয়া করছে, যেমন সিলিকা, চার্জ থেকে সিলিকা কোথায় আসছে, সিলিকা কতটুকু রিডিউস হচ্ছে স্ল্যাগে, তাহলে স্ল্যাগে যখন তোমার সিলিকার সোর্স গুলা কি আর কি, সেটা তাহলে একটা আছে ওরে আছে, তারপর কি আছে ফ্লাক্সে আছে, তারপর হচ্ছে তোমার কিসে আছে, কোকে আছে, এই সব সিলিকা এক্সাম্পলের জন্য। আবার সিলিকা
আর তোমার পি কারণে সিলিকা আছে, পি কারণে কত পার্সেন্ট সিলিকা আছে, পি কারণে কম্পোজিশন এই যে 2.1%। তাহলে এই 2.1% মানে 21 যে টনে আনো, এক টনে আনো, তাহলে সেটা কতটুকু রিডিউস হচ্ছে সেটা এখানে চলে আসলো সিলিকা থেকে 45। তাহলে সিলিকা স্ল্যাগে চলে যাবে হচ্ছে 233 থেকে 45 মাইনাস করে 188। এই ঠিক একইভাবে ম্যাঙ্গানিজ অক্সাইড, আয়রন অক্সাইড, এগুলা এই যে দেখো এখানে ফসফরাস পেন্টঅক্সাইড যা প্রডিউস হচ্ছে, এখানে আবার এই কতটুক যাচ্ছে এটার সাথে এটা কতটুক আয়রনে যাচ্ছে আর কতটুক স্ল্যাগে যাচ্ছে, যেহেতু স্ল্যাগে তুমি ইউজ করতেছো। তারপর এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম তো যাই না, লিকুইড আয়রনে যায় না, তাহলে অ্যালুমিনিয়াম যা থাকবে অ্যালুমিনা সবই তোমার ইয়েতে হবে এই জিনিসগুলা। এভাবে করে এটা ক্যালকুলেশন। ঠিক একইভাবে কার্বনের সোর্স কি, কার্বন ইন গ্যাসেস, এই জিনিসটা তোমার এখানে ক্যালকুলেশন, কোকের এই সেই এগুলা করে ক্যালকুলেশন করছে। করার পর অক্সিজেন রিকোয়ার্ড এটা আগে বলছে ওই যে 2:1। তো সেই জন্য এই অক্সিজেনের টোটাল বলছে যে সিন্স কার্বন মনোক্সাইড and carbon dioxide contain 1 atom of carbon each, 2-3 goes to carbon monoxide and 1-3 carbon dioxide। এখানে টোটাল এত কেজি আসলো। এরপরে বলছে যে অক্সিজেন ইজ অলরেডি প্রেজেন্ট, বলা হচ্ছে যে অক্সিজেন কিন্তু অলরেডি কিছু প্রেজেন্ট থাকে, যে ফ্লাক্সিং মেটেরিয়ালে কতটুকু থাকলো, আয়রন অক্সাইড থেকে যে তোমার আয়রন রিডিউস হচ্ছে সেখানে অক্সিজেন অ্যাড হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে অক্সিজেন যেটা রিকোয়ার্ড হয়েছে সেই অক্সিজেন পুরোটা অক্সিজেন রিকোয়ার্ড হচ্ছে এতটুক, কিন্তু এই অক্সিজেন কি পুরোটুক তোমাকে সাপ্লাই দিতে হবে? এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে তুমি কতটুক এয়ার ব্লাস্ট দিবে, কিন্তু পুরোটুক তো দিতে হবে না, কারণ তোমার ফ্লাক্সে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এগুলো আছে, অতএব এখানে অক্সিজেনের ওখান থেকে আসবে। সেই জন্য এই ফ্লাক্স থেকে কতটুকু অক্সিজেন আসছে। তারপর হচ্ছে আয়রন অক্সাইড, যখন আয়রন হচ্ছে তখন অক্সিজেন কতটুকু হচ্ছে, আয়রন যখন আয়রন ইন আয়রন অক্সাইড, অক্সিজেন ইন আয়রন অক্সাইড ইন স্ল্যাগ, সেখানে কতটুকু। তারপর এই জিনিসগুলা যেমন সিলিকা থেকে কতটুকু আসতেছে, যেহেতু 2.1% আয়রন চলে যাচ্ছে, আয়রনে চলে যাচ্ছে সিলিকন, সেই জন্য ওইখান থেকে অক্সিজেন আসবে। এইভাবে করে যেমন ফসফরাস পেন্টঅক্সাইড, এইভাবে করে তোমার অ্যাভেলেবেল যেটা চার্জ যেটা আসলো, এটা থেকে এবার তোমার রিকোয়ার্ড যেটা ছিল সেটা মাইনাস করার ফলে এইটুক তোমার প্রয়োজন হবে। এখন এইটুক অক্সিজেন কতটুক ব্লাস্টে থাকে, এত কেজি ব্লাস্টে থাকে। এখন তুমি তো আর কেজি ওজন করতে পারবে না, এটা নর্মালি এয়ারটাকে তোমার ভলিউমে মেজার করা হয়। হ্যাঁ, তো এই ভলিউম তুমি এখন জাস্ট এখানে ভলিউমে কনভার্ট করলে এত মিটার কিউব, এবং এখান থেকে তুমি কি পেয়ে গেলে ব্লাস্ট ফার্নেস গ্যাসের এখন তুমি কার্বন ডাইঅক্সাইড কম্পোজিশনটা তুমি পেয়ে গেলে। এই জিনিসটা ঠিক একইভাবে চার্জ ব্যালেন্সটা ওইভাবে তোমরা এটা দেখে নিবে। এই যে সলিউশন 1 শর্ট টার্ম, এই আগের কনসেপ্টই এখানে তোমরা একটু দেখতে হবে যে কোথায় কোন পার্টটা যাচ্ছে। এই দেখতে অনেক বড়, কিন্তু তুমি যখন করতে থাকবে তখন জিনিসগুলো সহজ। এটা তোমরা এটা করে নিবে। ঠিক আছে, তোমাদের কাজ হলো এটা, তোমরা আজকে এটা করার চেষ্টা করবে, কালকে আমরা একটু ডিসকাস করে পরের ক্লাসে যাওয়ার চেষ্টা করবো। এখানে এটা, আর এখানে হিট ব্যালেন্স যেটা এখানে সবই দেওয়া আছে, কিভাবে করতে হয় তোমরা একটু দেখলে পারবে। আমি এখন বললেও তোমরা এটা বুঝবা না পুরা, নিজেরা যদি না করো। এখানে ডিটেল বলা আছে, না বোঝার কোনো কারণ নাই। হ্যাঁ, আর এখানে ডেটা নেওয়ার জন্য নিচে তোমার এই যে এখানে কিছু ডেটা টেবিল দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে এখানে কিছু জিনিস ডেটা টেবিল দেওয়া আছে, এই ডেটা টেবিল গুলো এগুলো নেওয়া হয়েছে মূলত যে বার্টের বই থেকে। তোমাদেরকে মনে বার্টের বইটা দেওয়া আছে, তোমরা ওইখান থেকে এটা ডাউনলোড করে যদি না করে থাকো তাহলে ওখানে দেখবা এগুলো আছে, এই প্রবলেম গুলো। ঠিক আছে, কেউ Yes, কোনো sir. প্রশ্ন, কেউ কোনো প্রশ্ন আছে? আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি এখন। স্যার ওই অ্যাসাইনমেন্টের কি কোনো সাবমিশন লিংক খোলা হবে এরকম? আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সাবমিশন লিংক না, তোমরা এটা ইয়েতে করবে, এটা তুমি হার্ড কপি জমা দিবে। Okay, sir. আচ্ছা স্যার, মানে অফলাইন ক্লাস হলে বুঝতে হ্যাঁ পারছি স্যার। হ্যাঁ, এটা হার্ড কপি জমা দিবে।
এটা ইয়ে লাগবে না, অনলাইন না আর কি। একটু দেখি। তোমরা কি এখনো যারা বাড়িতে আসো বাড়ি থেকে আসোনি? না স্যার। কবে আসবা?